আপনার নতুন শখের বাইকটা আপনি কোথা থেকে সার্ভিসিং করাবেন? এখন বর্তমান সময়ে অফিসিয়াল সার্ভিস সেন্টার দিয়ে সার্ভিস করাইতে অনেকেই চায় না। এর অনেক কারণ আছে। আর এখন ধরেন আপনি একটা নতুন বাইক নিছেন, আপনি কোনটা দিয়ে সার্ভিস করাবেন? দেখেন, আমি আপনাদেরকে আজকে টোটাল একটা ধারণা দিব। দেখেন, আমি আমার মতো করে একটা ধারণা দিব আপনাদের। যদি আপনারা আমার কথার সাথে একমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের কোনো অন্যরকম চিন্তাভাবনা থাকে সেইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। কারণ বর্তমান সময়ে গেলে দেখবেন যে অনেকেই অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করানোর নাম শুনলেই উল্টাপাল্টা বইলে ওঠে। তারা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাইতে চায় না। এর বিভিন্ন রিজন আছে। প্রধান রিজন হচ্ছে পার্টসের দাম বেশি। আপনার আফটার মার্কেট, আপনি যদি মনে করেন আমার বাইকের একটা পার্টস আপনি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে লাগাইতে যান, যদি দাম আসে 500 টাকা, আপনি সেই জিনিস যদি বংশাল চলে যান বা আশেপাশে কোনো সার্ভিস সেন্টারে যান, তখন মানে অফিসিয়াল না, নিজস্ব সার্ভিস সেন্টার যারা আছে চালায়, তাদের কাছে গেলে দেখবেন যে দাম একটু কম। তবে আমি যতটুকু মনে করি যে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে যে প্রোডাক্টগুলো দেয় এগুলো 100% জেনুইন দেয়, কিন্তু আপনার আশেপাশে যেগুলো পাবেন এগুলোর ভিতরে আপনার জেনুইনটা খুঁজে বের করতে হবে, যে কারণে হয়তো বা দাম বেশি। তবে কোম্পানিগুলোর উচিত এই প্রোডাক্টগুলোর দাম আরেকটু কমানো, কারণ আমি দেখছি যে আফটার মার্কেটের সাথে শোরুমের প্রোডাক্টের দামের ডিস্টেন্স মোটামুটি ভালোই থাকে। তো এইটা তো গেল প্রথম রিজন আপনার অফিসিয়াল সার্ভিসের, যে কেন মানুষ করাতে চায় না। দ্বিতীয়ত যে কারণগুলো সেগুলো হচ্ছে বাজে ব্যবহার। অফিসিয়াল সার্ভিস সেন্টারে যদি আপনি একটা কিছু বলতে যান যারা সার্ভিস করে ওদের, তখন ওদের কথাবার্তা ভালো হয় না, অ্যাটিটিউড নিয়ে থাকে, তারপরে উল্টাপাল্টা বুঝায়। তো এই অনেক কারণে অনেকে অফিসিয়াল সার্ভিস করতে চায় না। তবে আমি আমার ব্যক্তিগত মতামতটা এইখানেই শেয়ার করতে চাচ্ছি যে আসলে এই যে বিষয়গুলো আসলে যৌক্তিক বা এই বিষয়গুলো সত্য। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে সত্য না, সব সার্ভিস সেন্টার এক না, বা সব সার্ভিস সেন্টারে যারা সার্ভিস করে সবাই এক না। অফিসিয়াল সার্ভিস সেন্টার ভালো খারাপ সব কিছু মিলাই আছে। আমি যখন আমার বাইক প্রথম সার্ভিস করতে যাই, একদম ফার্স্ট সার্ভিসে আমাকে বলছিল যে আমার স্পার্ক প্লাগে সমস্যা আছে, চেঞ্জ করতে হবে। তো আমি বলি স্পার্ক প্লাগ নতুন বাইকে অনেক সময় হয়। তারপরে আমাকে ওই সার্ভিস সেন্টারের যে পোলাটা ছিল ও আমাকে বলতেছে, ভাই আমার কাছে একটা সেম বাইকের অরিজিনাল স্পার্ক প্লাগ আছে, আমি আপনাকে ওইটা দিতে পারি, আপনার শোরুমে কাউকে কিছু বলার দরকার নাই। তা এই কথা শুনে আমার ভিতরে একটু খটকা লাগলে আমি বলি, না ভাই আমার এইটা একটু ঘইষা দেন, আমি এইটা দিয়ে কাজ চালাই নেব। যখন আমার কাছে এখন টাকা নাই, যখন টাকা হবে তখন এসে আমি চেঞ্জ করে নিয়ে যাব। তখন জাস্ট তার ফেসের যে একটা এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে যায়। তারপরে সে মোটামুটি আমতা করে আমার কাজটা আমি যেভাবে বললাম করে দিল, এবং আমার বাইকের বাকি যে কাজ আছে মোটামুটি অল্পের ভিতরে সেরে আমার ফার্স্ট সার্ভিস কমপ্লিট করে দিল। তখন ওই গ্রিজিং করে টোরে দিল, ব্যাস। ওই পোলারে আমি প্রথম সার্ভিসে পাইছি। এরপরে আর আমি কখনো ওই সার্ভিস সেন্টারে ওই পোলারে পাই নাই। আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, তা বলে কোনো না কোনো সমস্যার কারণে তাকে ওখান থেকে বের করে দিছে। তো হইতে পারে আমার সাথে যেটা করছে এরকম অন্য কারোর সাথেও করছে, তারা হয়তো বা কমপ্লেন দিছে। আমি তখন কমপ্লেন দেই নাই, কারণ হয়তো বা তাও সে এইখানে কাজবাজ করে তার সংসার চালায় বা আয় করে, যে কারণে আমি কমপ্লেন দিই নাই। বাট আমি তারা নিষেধ করছি যে ভাই আমার লাগাইতে হবে না, আমার যেটা আছে সেইটা দেন। তো সব সার্ভিস সেন্টার খারাপ না, আবার সব সার্ভিস সেন্টারের যে মানুষগুলো আছে এরাও খারাপ না, কিছু আছে খারাপ। তবে আপনার অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস তো করতে হবে বাধ্যতামূলক, কারণ এখন বর্তমান সময়ে আপনি যে ব্র্যান্ডেরই বাইক কিনতে যান, আপনার বাইকের একটা সিস্টেম হচ্ছে কি, ওয়ারেন্টি যদি আপনার রাখতে হয়, আপনার বাইক একটা নতুন বাইক কিনলে যে ওয়ারেন্টি থাকে, এই ওয়ারেন্টি বহাল রাখতে হলে আপনার অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাইতে হবে। এক ব্র্যান্ডের একটা লিমিট আছে, এই পরিমাণ যদি আপনি সার্ভিস মিস দেন তাহলে আপনার বাইক ওয়ারেন্টির আওতায় থাকবে না। মানে ভবিষ্যতে আপনার বাইকে ইঞ্জিনজনিত কোনো সমস্যা হইলে তখন তারা বলবে যে আমাদের এই বাইকটা ওয়ারেন্টির আওতায় নাই। তাই এইটা হচ্ছে এখন বর্তমানে মানে একটা রুলস বলতে পারেন, যে অফিসিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে এখন আপনি না করে কোথায় যাবেন, করতে তো আপনার হবেই। আর পার্টসপাতির দাম বেশি, ঠিক আছে, সবই মানলাম। তবে আমি একটু বলতে পারি যে আফটার মার্কেটের থেকে
সার্ভিস সেন্টার থেকে যে পার্টস পাতিগুলো দেয় এগুলো একটু টেকসই বেশি পাবেন আমি মনে করি। তারপরও জেনুইন পার্টস হইলে আপনি যেখান থেকেই নেন একই। তো এই গেল একটা কথা। তারপরে লাস্টের যে কথা বলবো সেটা হচ্ছে, এখন আমি বর্তমান সময়ে যে সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করতেছি ওই সময়ও কিন্তু আমি সার্ভিস সেন্টার থেকে করছি। তাহলে পার্থক্য শুধু কি মানুষের ভিতরে। আমি এখন যারা দিয়ে সার্ভিস করাচ্ছি আমি গিয়ে বলি যে ভাই আমার গাড়ি একটা টেস্ট রাইড দেন, আমি তো নর্মালি নিজে চালাই, গিয়ে বলি। তারপরে তারা যদি কোনো সমস্যার কথা বলে যে ভাই এই সমস্যা আছে আপনার বাইকে, যেমন আমার ধরেন এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, তা সে আমারে খুইলা এয়ার ফিল্টার আমার হাতে দেয়। তা আমি এয়ার ফিল্টারের কন্ডিশন দেখি আসলে এটা কি চেঞ্জ করার মতো কি না। যদি পরিষ্কার করে চালানো যায় তাহলে পরিষ্কার করে চালাই। তো বিষয় হচ্ছে, আপনার একটা বাইক আপনি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করতেছেন, আপনার কিন্তু নিজেরও বেসিক কিছু ধারণা থাকতে হবে। আপনি যদি বেসিক ধারণা নিয়ে চলতে পারেন তাইলে আপনারা একটা জিনিস বললো যে ভাই এটা চেঞ্জ করতে হবে, আর আপনি এটা চেঞ্জ করে ফেললেন, ব্যাপারটা এমন না। আপনার তো এটা বুঝতে হবে যে আসলে হ্যাঁ ভাই আমার এটা চেঞ্জ করতে হবে, আমাকে জিনিসটা একটু দেখান, আমি দেখি। চেঞ্জ করার মতো হলে অবশ্যই চেঞ্জ করতে হবে। এখন জাস্ট তাদের দোষ দিয়ে লাভ নেই, হয়তো বা তাদের মনে হচ্ছে যে এটা চেঞ্জ করতে হবে। আর সবথেকে বড় কথা, সার্ভিস সেন্টারে যে যদি 10টা টেকনিশিয়ান থাকে 10টাই এক্সপিরিয়েন্সড এমন কোনো কথা নাই। এখানে এক্সপিরিয়েন্সড লোকও থাকে, নন এক্সপিরিয়েন্সড লোকও থাকে। আপনার জাস্ট ফাইন্ড আউট করে বের করতে হবে যে আসলে কে এক্সপিরিয়েন্স, কার কাজ ভালো, এই সার্ভিস সেন্টারে কার চাহিদা বেশি। ওই চাহিদা যার বেশি তারে দিয়ে কাজ করান, প্রয়োজনে আজকে সিরিয়াল না পাইলে কালকে করান। আমি বর্তমান সময়ে যে পোলাটারে দিয়ে সার্ভিস করাই, সুজুকি সার্ভিস সেন্টার বিজয়নগর যে আছে, সম্ভবত এখন আমার যারা ফলোয়ার্স আছে তারা সবাই কম বেশি ওরে চিনে ফেলছে। ওরে মানে আমারে ও গেলে বলে ভাই আপনি তো আমার ভাইরাল করে দিছেন। মানে এখন এইখানে অনেকেই আইসা, আপনার ফলোয়ার যারা আছে অনেকেই আইসা আমার কাছ থেকে সার্ভিস করাবে দেখে ওয়েট করে। মানে আমি সকালবেলা আইসা কাজে হাত দেওয়ার সাথে সাথে আমার জন্য কাস্টমার বসে থাকে। মানে আমার কাস্টমার যে শোরুম থেকে দিবে না ওরকম লাগে না, অনেকে এসে আমার জন্য আলাদাভাবে বসে থাকে যে আমারে দিয়েই কাজ করাবে। এইটা হচ্ছে আপনার বাইসা নিতে হবে। আর আমার মতে, আমি যদি আমার এই ভিডিও কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টারের কোনো প্রতিনিধি দেখে থাকে তবে আমি বলবো আপনাদের এই বিষয়গুলো যেমন সত্য যে আপনাদের পার্টসপাতির দাম বেশি, এগুলো নিয়ে আপনাদের আরেকটু কাজ করা উচিত। যেহেতু আপনার ব্র্যান্ডের বাইকই ব্যবহার করতেছে, আপনাদের আরেকটু সুযোগ সুবিধা দেওয়া উচিত। গ্রাহকদের যতটুকু স্যাটিসফ্যাকশন আপনারা দিতে পারবেন, গ্রাহক তত বেশি আপনাদের সাথে সন্তুষ্টর সাথে আপনাদের সাথে থাকবে। এখন মানুষ একবার আফটার মার্কেটে শিফট হয়ে গেলে, মানে সার্ভিস সেন্টার অফিসিয়াল থেকে যদি আপনার আফটার মার্কেটে চলে যায় বা আপনার লোকাল কোথাও থেকে একবার লোকাল জিনিসে শিফট হয়ে যায়, ধরেন অফিসিয়াল থেকে আর সার্ভিস করায় না, ধরেন এখন সে বংশাল থেকে বা আশেপাশে কোনো গ্যারেজ থেকে বা কোথাও থেকে কাজ করা, একবার যদি শিফট হয়ে যায় তারা কিন্তু আর রিটার্ন করে না। কিন্তু এতে কি হচ্ছে, আবজবাদে কাল তারা লোকাল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস নিতে দিতে গাড়ির যদি কোনো সমস্যা হয় সে কিন্তু বদনাম দিচ্ছে আপনার ব্র্যান্ডের। সুজুকির গাড়ি এরকম, ইয়ামাহার গাড়ি এরকম, হোন্ডার গাড়ি এরকম, কিন্তু আলটিমেটলি সে কিন্তু তার নিজে হাতে নিজের গাড়ির বাস দিচ্ছে, কিন্তু দোষ হচ্ছে কিসের? আপনাদের। তো আপনাদের এই বিষয়টা আরও মানবিক হওয়া উচিত। পার্টসপাতির দাম একটু আপনার আরেকটু মনে করেন যে সামঞ্জস্যতার ভিতরে আনা উচিত। আর সবথেকে বড় কথা, আপনাদের যে টেকনিশিয়ানগুলো আছে এদের সবাইকে একটু দক্ষতা সম্পন্ন টেকনিশিয়ান রাখা উচিত। সবাই আসলে এক না, অনেকেই দেখছি এরকম, অনেকে অনেক রকম আমাকে ইনবক্সে মেসেজ দেয়। যেমন নতুন বাইকে কিছুদিন আগে একজন বলতেছে তার 1800 কিলোমিটারে ক্লাস প্লেটের সমস্যা হয়েছে, ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে, তারে লেখা দিছে কী কী চেঞ্জ করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। নতুন বাইক, ঠিক আছে, নতুন বাইক। আর এমন না যে সে আনএক্সপিরিয়েন্স ড্রাইভার, সে আগে পালসার বাইক ছিল সে চালাইতো, দেন হচ্ছে সে ভালোবাসার খাতিরে গিয়ে তার জিক্সার ভালো লাগে জিক্সার নিছে, এখন তারা ধরাই দিছে। তারপর আমার এসে ফোন দিল, ভাই এই ব্যাপার এই ব্যাপার। আমি বলছি আপনার বাইক কি চলতেছে? হ্যাঁ, আপনার বাইকে টান ঠিকঠাক উঠতেছে, কোনো সমস্যাই সে ফেস করতেছে না। তাইলে তার এটার কী দরকার? আমি বলছি আপনি এখন কী বলতে চাচ্ছেন? ভাই এই ব্যাপার। আমি কোনো দরকার নেই, আপনি বলেন যে ওদেরকে এটা আপনার লাগাই দিতে, আপনি আপাতত আপনার কাছে টাকা পয়সা নেই, আপনি পরে টাকা পয়সা হলে চেঞ্জ করবেন। পরে ওরে বলছে যে ঠিক আছে, আপনি ওরা প্যাক করে দেয়, তো বলে যে আপনি যখন টাকা পয়সা হয় সে লাগাই নিয়েন, এটা কিন্তু দরকারি। বেশ
কাজ শেষ। এখন এটা হচ্ছে আপনার নিজের বুঝতে হবে কোনটা আপনার বাইকের জন্য দরকারি, কোনটা দরকারি না, কোনটায় আপনার সমস্যা হচ্ছে, কোনটায় সমস্যা হচ্ছে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই জ্যামের ভিতরে আর ভিডিও না বানাই। টাটা গাইস।